হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সিমের পুর। সেজন্য এখানে কড়াইতে তেল দিয়েছি একটু বেশি করে, আর তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, দিয়েছি জিরা আর পেঁয়াজগুলো আমি বেশি পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, আর এখানে দিয়েছি কয়েকটা দুটো টমেটোর। তারপরে এখানে দিয়ে দিলাম সিমগুলো। এবার আমি এর মধ্যে দিব নুন হলুদ সব একবারে দিয়ে দিব। হলুদ একটু কম দিচ্ছি। তো এর আগে আমি একবার বানিয়েছিলাম, খুব ভালো লাগছিল, তো ভাবলাম আজকেও বানাই। খেতে খুব ভালো লাগে সিমের পুরটা। এখন একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু নাড়বো, কারণ আমি যখন নেড়ে দিইনি, এখন একটু নেড়ে দেবো। আর সিমগুলো কিন্তু অবশ্যই বড় বড় নিতে লাগবে, আর সিমগুলো একদম টাটকা লাগবে, নিজে গাছের হলে তো খুব ভালো হয়। সিমগুলো একদম লাগবে, মানে বীজ যদি না হয়, যাতে কচি কচি থাকে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, অল্প পেঁয়াজ বেটে দিছি, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সর্ষে দিতে পারেন। আপনারা এটা বাড়িতে মানে রান্না করে খেতে পারেন, কেউ আসলে তবুও রান্না করে দিবেন, খুব ভালো লাগবে। তো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। তো সিমগুলো আমি পুরোটা নিয়েছি, গোটা সিম নিয়েছি। আর সিম কাটার সময় দেখতে হবে পোকা যদি না থাকে। এই সামান্য একটু দিলাম চিনি। তো বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার সিমের পুর। কত ভালো লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি।